ইংরেজি সেকেন্ড পেপারের রিটেন আইটেম গুলো নিয়ে যারা অনেক প্যারায় আছো, তোমাদের অবগত করি ফর্মাল লেটার, লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং কজেস এন্ড ইফেক্টস অথবা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, এই তিনটা যদি ফরম্যাট শিখে নাও, জাস্ট ফরম্যাট তোমার কমন আসুক বা না আসুক, তুমি যদি অর্থটা বোঝো যে কি প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, তাহলেই তুমি লিখতে পারবা। ফর্মাল লেটার নিয়ে কিছু কথা বলি। এটা হলো তোমার সাথে ফর্মাল সম্পর্ক, যেমন ডিসি, প্রিন্সিপাল, এদেরকে তুমি লেটারটা লিখছো বা অ্যাপ্লিকেশন লিখছো, হতে পারে কোনো সামাজিক কারণে অথবা কোনো ইনস্টিটিউশনাল কারণে, তাই না? এখানে ফরম্যাটটা দেখে নিও, এখানে স্ট্যাম্প আঁকতে হয় না। এরপরে দেখো লিস্টিং প্যারাগ্রাফ, একদম ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ সেম জিনিস, ঠিক আছে? তুমি কি করবা, তুমি একদম প্যারাগ্রাফ লেখার আইডিয়াল ক্লাস আমাদের চ্যানেলে পাবে, এটা দেখে ফেলবা। ফরম্যাটটা দেখবে, এভারেজ প্যারাগ্রাফ লিখেও কিভাবে খুব সহজ কিছু ট্রিকের মাধ্যমে তুমি প্যারাগ্রাফে মার্ক গেইন করতে পারো, এই নিয়েও একটা ভিডিও আছে। এরপরে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বা কজেস এন্ড ইফেক্টস প্যারাগ্রাফ। কজেস এন্ড ইফেক্টস কিভাবে লিখবে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট কিভাবে করবে, এই ব্যাপারগুলোর পুরো ডিটেইল লাইভ ক্লাস আছে। তুমি জাস্ট কেটে কেটে লাইভ ক্লাসটা স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো, এতে কিন্তু তোমাদের অনেক অনেক লাভ হবে, ইজিলি পার হয়ে যেতে পারবে ইংলিশ সেকেন্ড পেপারে রিটেন অংশ।